ওয়েদারটা কিছুটা এই যে আজকের দিনটা শুরুয়াত খুবই ভালো। জগন্নাথের বসা বাড়ি বাড়ি যাবো না, সকাল সকাল যাবো। বই পাড়াটা কেসা লাগা। আর আমি থ্রেডিং বগেরা সব করে এসেছি, মেলায় এন্ট্রি করছি। খেলনা দেখে নিজেকে আর সামলাতে পারছি। পাওভাজির দোকানে কিন্তু বইয়ের দোকান সব বন্ধ করে, তো প্রচন্ড টায়ার্ড হয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। ফাইনালি এখন থেকে পুরো পাক্কা সব দিন ব্লগ আসবে, সব দিন ব্লগ দেবো আমি। আর আজকে মৌসুমটা ওয়েদারটা এত সুন্দর এত ঠান্ডা ঠান্ডা ভাইব আসছে, কারণ এতদিন ধরে গরম গরম গরম, তো এখন ফাইনালি বৃষ্টি হওয়া চালু করেছে। তো সারাদিনে যদি একবারও বৃষ্টি হয়, সারাদিনে একবার হলেও বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে ওয়েদারটা এত সুন্দর লাগে, এত মানে যে গরম ভাবসা গরমের যে ভাবটা ওই সমস্ত কিছু লাগে না। মস্ত ঠান্ডা ঠান্ডা, বেশ একটু হালকা ফুলকা ঠান্ডা ঠান্ডা, তারপরে গরমের সেরকম একটা ভাবসা কেমন একটা গরম সেগুলো লাগে না। ওয়েদারটা দারুণ লাগে, ভালো লাগে, চারিদিকটাও খুব ভালো লাগছে। সো আমি তো উঠে গেছি, আর ভাইও উঠে গেছে, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি ওকে। আর একটু লেট করে উঠালে অসুবিধা হতো না, কিন্তু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ও স্কুলে আজকে যাবে না। কালকে ও পড়তে বসতে পারেনি, কারণ হচ্ছে আমাদের সামনের বাড়িতে একটা পুজো ছিল, তো সেজন্য সামনের বাড়ি একদম মুখের সামনেই, যেহেতু সব আওয়াজ টাওয়াজ সব আসছিলো, লোকজন ছোটো মানুষও পড়তেও চায়নি, তার জন্য আজকে দুইবেলা পড়বে, তাই স্কুল যাওয়া হবে না। আর কালকে থেকে এমনিতেও ছুটি, কারণ কালকে দিয়ে রথ শুরু হয়ে যাবে, রথের ছুটি। শনিবার যাবে না, শনিবার না আমারও স্কুলে যেতে একদম ভালো লাগতো না। সবাই হাফ ছুটির জন্য শনিবার স্কুলে যেত, কিন্তু আমি শনিবার স্কুলে যেতে একদম ভালোবাসতাম, কারণ হাফ ছুটি জিনিসটা আমার একদমই পছন্দ। আমি ভদ্রপুরবেলা বাড়ি আসতে আমার পছন্দ হয়, 4টে সাড়ে 4টে 3টে সাড়ে 3টে বাড়ি আসতাম, একদম এনাফ ভালো লাগতো আমার। কিন্তু ওই হাফ ছুটি জিনিসটা আমার একদমই ভালো লাগতো না। ওর জানি না কি হয় না হয়, কিন্তু ও যাবে না, কারণ একবার শনি রবি, একবার সোমবার থেকে আবার স্কুলে পাঠাবো। তো এরপর প্রত্যেক দিন ব্লগটা আসবে তোমাদের কাছে, প্রত্যেক দিনই ব্লগ। তো চাটা খাওয়ার পরে আমরা বসে পড়েছি রুটি খেতে। রুটি ভাবাই, রুটি তরকারি হয়েছে। আর এদিকে জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি আসছে, জগন্নাথের প্রসাদ দিচ্ছে, বিলি করছে, সবাইরে দিচ্ছে প্রসাদ। তো জগন্নাথের প্রসাদ বাড়িতে। তো গাইজ আমি ছিলাম একটু শুয়ে, আর তোমাদের যা বললাম ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, মানে প্রচণ্ড গরমের থেকে অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। আমি ঘুম থেকে উঠে গেছি, আর মা ভাই ওরা সব ঘুমাচ্ছে। তোমাদের ওয়েদারটা একবার দেখাই চলো। তো বাইরের ওয়েদারটা কিছুটা এই যে এরকম হয়ে আছে এখন। এর থেকেও বেশি জোরে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা এখন কম আছে। তো এইরকমই আজকে অনেকবার বৃষ্টি হচ্ছে, 3-4 বার বৃষ্টি হয়েছে অন্য দিনের তুলনায়। আর ভাই মায়েরা সব শুয়ে রয়েছে, এখন ঘুমাচ্ছে। তো সবাই এখন ঘুমাচ্ছে, আর আমি এই ঘরে একটু এডিটের জন্য বসেছিলাম। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের দিনটা শুরুয়াত খুবই ভালো হতে চলেছে। আজকে হচ্ছে গিয়ে রথযাত্রা, তো ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, তারপরে আজকের ওয়েদারটা দেখো ভাই, ও সাব ও ভাই। তোমাদের একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে, বাট আমি ভালো করে দেখাচ্ছি ওয়েদারটা। রোদ্দুর উঠেছে, ঝকমকে ওয়েদার, একেবারে দারুণ ওয়েদার উঠেছে। তো ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আজকে মনে হয় বৃষ্টি হবে, কারণ রথের দিন তো বৃষ্টি হবেই, এটা পুরো কনফার্ম। তাই হয়তো বৃষ্টি হবে, কিন্তু এরকম ওয়েদার থাকলে আর বাচ্চা কাচ্চারা সবাই রথ নিয়ে বেরাতে পারবে, ভালো হবে। সবাই রথের মেলায় যেতে পারবে, আনন্দ করতে পারবে। আর আমার ভাইয়ের আজকে পড়া নেই বলে ও এখনও ঘুমিয়ে রয়েছে, ওকে আমরা ডাকিনি কেউ, যে শুয়ে থাকুক কিছুক্ষণ, তারপরে ডাকবো। একটু বেরাতে হবে আমাদের, তাই পরে ডাকবো। উঠবি না বাবাই? পরে উঠবা? তোমার পড়া নেই তাই? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। তারপর আমরা যাবো না, সকাল সকাল যাব। বেশি দেরি করে যদি ওইখানে যাই না ওই দোকানটায়, তাহলে আবার দেরি হয়ে যাবে। দোকানটায় তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কারণ রোদ্দুর টোদ্দুর উঠে যাবে, এইরকম টাইমে যাবো না তো। ঠিক আছে, গিয়ে ঝটাপট গিয়ে তোমার যা খুশি কেনার কিনে টিনে তারপর নিয়ে আবার চলে আসবো। ঠিক আছে, তারপরে বিকালবেলায় যদি রথের মেলায় নাও যাই, তাহলে ওই গ্রামার বইটা নিয়ে আসতে চলে যাবো অশোকনগর থেকে। ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে, এখন ঘুমা, পরে ডেকে দেবো ওখানে। একটু শো, পরে সময় মতো আমি ঠিক ডেকে দেবো ওখানে। তো গাইজ আমার চাটা খাওয়া কমপ্লিট। এখন দিয়েছে পরাঠা, তো আর চাটা খাওয়া হয়ে গেছে। বাবাই ওখানে খেতে বসে পড়েছে। বাবাই পরাঠা কেসা লাগা? আচ্ছা। আমি বানিয়েছি, ভালো আছে। তো আজকে না বাবাই যাওয়া হবে না, ওই যে তোর বক্স টক্স কিনতে। কালকে যাবো, আমি তো বাড়িতেই থাকবো কালকে বা পরশু। আজকে একটু প্রবলেম আছে, আজকে যেতে পারবো না। ঠিক আছে, মন খারাপ হয়ে গেল? আর কিনে তো দেবই। ঠিক আছে। তো গাইজ এখন আমরা যাব কোথায় যাবো বাবাই? রথের মেলায় যাব আমরা এখন। আর আমি থ্রেডিং বগেরা সব করে এসেছি। থ্রেডিং অনেক দিন ধরে করানো হচ্ছিল, তো আমার করানো কমপ্লিট হয়েছে। যা আমি সব কমপ্লিট করে নিয়েছি। আর এখানে ভাই একটু আমার উপর রেগে গেছে, কারণ ওর অনেক ওর আজকে যাওয়ার কথা ছিল, ওকে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল আমার পেন, তারপর ওর পেন্সিল, একটা সুন্দর বক্স কিনতে নিয়ে যাওয়ার কথা ছিল। বাট আজকে নিয়ে যাওয়া হবে না, কারণ আজকে যেহেতু রথযাত্রা, আমরা রথের মেলায় যাব। তো সেজন্য একটু রেগে রয়েছে। তো রেডি ফেডি হয়ে আমরা যাব আজকে রথের মেলায়। কি ভিড় হয়েছে মেলার ওদিকটায়, আরো বেশি ভিড়। এখন মেলার ওদিকটাই যাবো আমরা। তো গাইজ ফাইনালি আমরা মেলায় এন্ট্রি করছি। আর ফার্স্ট দিন যেহেতু প্রচণ্ড ভিড়, ভালো হয়েছে। নিচে এগুলো পাতিয়েছে, অন্যবার এই নিচে এগুলো পাতায় না, তাহলে কাদায় পুরো চারিদিকটা একদম কাদা হয়ে যায় আর কি। টাকা খুচরো হবে না, কি করবো এবার? এরকম কালারের আমার চুড়িদার আছে, এইরকম কালার। আমার পছন্দের জায়গায় চলে এসেছি। পরে কিনবো কথা নেই। 40 টাকা 50 টাকা, 40 টাকা 50 টাকা, 40 টাকা 50 টাকা। চিন্তা করছি অন্য কোনো দোকানে
বাবাই স্টার্ট হয়ে গেছে, খেলনা দেখে নিজেকে আর সামলাতে পারছে না, সব দোকানে ঢুকে ঢুকে কোনটা কিনবে তাই দেখছে। কোনটা কোনটা একটু আগে একটা বলেছিলিস না, এখন আমার ওটা হয়ে গেল। তো গাইস ফাইনালি আমরা এসেছি পাওভাজির দোকানে। বাবার ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখন আবার খাচ্ছে পাওভাজি। আর ওদিকে আমরা আনতে গেছিলাম, কিন্তু বইয়ের দোকান সব বন্ধ, কারণ আজকে রথের দিন। আমার আগেই মনে হচ্ছিল যে মনে হয় বইয়ের দোকানগুলো খোলা থাকবে না, তো সেটাই হয়েছে, বইয়ের দোকানগুলো খোলা নেই। আবার আমার কালকে আসতে হবে। তো গাইজ আমরা সবে মাত্র আসলাম বাড়িতে, আর এত প্রচণ্ড রথের মেলায় ভিড় ছিল, এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে ভিডিও করব কি, মানে ভিডিও করার ঘুরবো না ভিডিও করব কেনাকাটা করব, মানে ভিডিও করার ক্যামেরা কেউ ধরতে পারছিলাম না, ফোন আমরা কেউ ধরতে পারছিলাম না, তো ভিডিও বেশিরভাগ করতেই পারিনি। তাও যতটুকু সময় তোমাদের দেখানো সেইটুকু দেখিয়েছি। আর তার মধ্যে বাবাই তো পাগল হয়ে যায় মেলায় গেলে, ওর কিছু না কিছু কিনতেই হয়, ওর মানে সব কিছু থাকলে পরে ওর কিছু না কিছু কিনতেই হবে, ওর না কিনলে হবে না, ওর না কিনলে মানে কি হয়ে যাবে। তাই ওকে কিছু কিনে দিইনি। যে জিনিসগুলো ওর কেনা হয়ে গেছে সেই জিনিসগুলো আবার চাইছে ও, তো ওই জিনিসগুলো হলেও হবে, তাও আমাকে কিছু কিনে দে, ওর কথা হচ্ছে এইটাই। তো আর বইয়ের দোকান তো তোমরা শুনেছো যে বইয়ের দোকান বন্ধ ছিল, তাই আমরা বইয়ের দোকানে যেতে পারিনি, বই কিনতে পারিনি। কালকে আবার যেতে হবে বিল্ডিং মোড়ে, কালকে আবার গিয়ে বই কিনতে হবে, প্লাস আরও অনেক কিছু কেনাকাটা আছে কালকেও করার, বক্স কিনতে হবে, ভাইয়ের পেন টেন একবারে সব কিছু, পড়াশুনোর জিনিস আরও অনেক কিছু কিনতে হবে, ওকে নিয়ে কালকে যেতে হবে। তো ওখান থেকে আরও অন্য এক জায়গায়ও যেতে হবে, তো সব কিছু কেনাকাটা কালকে আবার করতে হবে। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সো ব্লগটা এখানেই শেষ করছি।